আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা 1984 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের কোনো বেতন ভাতা নাই। হুসেইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির আমলে আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে, কিন্তু এরশাদ সরকার গেল, বিএনপি সরকার গেল, হাসিনা সরকার গেল, অন্তর্বর্তীকালীন সরকার আসলো। সকল সরকাররা আমাদের সাথে প্রতারণা করেছে, মিথ্যা আশ্বাস দিয়ে গেছে, কিন্তু বাস্তবায়ন করে নাই। আমরা এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের এই সরকার গঠন করেছে, উনি ক্ষমতা পেয়েছে, আমরা ওনাকে ক্ষমতা বসিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, গত জানুয়ারি 2025 তারিখে আমাদের জানুয়ারি 28 তারিখে আমাদের জাতীয়করণ ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আমাদের জাতীয়করণ বাস্তবায়ন করে নাই। তাই আমরা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা গত মাসের 14 তারিখে আমরা এখানে আন্দোলনে কর্মরত হয়েছি, আমরা জাতীয় সভার মিটিংয়ের মাধ্যমে, কেন্দ্রীয় কমিটির মিটিংয়ের মাধ্যমে। তারপরে সরকার আমাদের কাছ থেকে 1 মাস সময় নিয়েছে, বলছে যে 1 মাসের ভিতরে আমাদের দাবি দাবা পূরণ করে দেবে। কিন্তু দুঃখের বিষয়, 1 মাস গত হয়ে গেল, কিন্তু আমাদের বাস্তবায়ন করে নাই। তাই আমরা আবার এই 13 তারিখে, এই অক্টোবর মাসের 13 তারিখে আমরা আবার এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আন্দোলনে অংশগ্রহণ করছি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক। আমরা এর মধ্যে গত 19 তারিখে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করছি, লং মার্চ করছি। উনি আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে আশ্বস্ত করেছে যে আপনারা ধৈর্য হারাবেন না, আপনার দাবি যৌক্তিক, আমরা দাবি পূরণ করব। কিন্তু 1 সপ্তাহ গত হয়ে গেল, করলো না। তারপরে আমরা লং মার্চ দিয়েছিলাম শিক্ষা উপদেষ্টা বরাবর লং মার্চ করেছি। উনিও আবার আশ্বাস দিল যে আমাদেরকে বেতন ভাতা দিবে। কিন্তু আমাদের জাতীয়করণের ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে, কিন্তু বাস্তবায়ন করে নাই। কারণ সরকার আমাদের অভিভাবক, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা এনেছি, কিন্তু সরকার আমাদের সাথে প্রতারণা করতেছে। এবং আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য 728 কোটি টাকা বরাদ্দ করেছে, এখনও বরাদ্দকৃত টাকা জমা আছে। তারপরেও আমাদের এই জাতীয়করণ বাস্তবায়ন করে না। তাই আমরা আজকের দিনে আমরা আবার লং মার্চ ঘোষণা করেছি আমাদের কেন্দ্রীয় নেতারা।